আমরা অনেক সময় শুধু হাউতাশ করি, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে, এটা মানুষের নিজেদের নিজ হাতের কামাই। আমরা যে পরিমাণ পাপাচারে লিপ্ত থাকি, আমাদের যে পরিমাণ সংশোধনী দরকার, অতটুকু সংশোধনী আমরা করি না। আমরা আমাদের পাপের পথ থেকে ফেরত আসি না, যার কারণে জলে এবং স্থলে আমাদের জন্য বিপর্যয়গুলো ঘটে থাকে। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে, আমাদের সতর্কতা রয়েছে, কিন্তু আমরা কতটুকু সতর্ক হয়ে বলেন তো? কতটুকু নিজেদেরকে আমরা সংশোধন করি, যেটা আমাদের করা উচিত? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের উপর যখন কোনো মুসিবত আসে, তখন সেই মুসিবতে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর কি করতে হবে? আর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কি দেখতে পাই? আমাদের সম্প্রতি কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনাটি ঘটলো মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজে, আমরা ওখানে দেখেছি যে অনেক বাবা মা এতটাই নিজেদেরকে আবেগ আপ্লুত করে ফেলেছে। অবশ্যই এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরেও নিজেদেরকে একটা কন্ট্রোলে রাখা উচিত। আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করা উচিত, ভরসা করা উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে সেটার উপরে নিজেদেরকে জমিয়ে রাখা উচিত। আল্লাহ তাআলা যেটা অর্ডার করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে আমাদেরকে সবরে জামিল, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু অনেক বাবা মাকে দেখেছি, তারা এতটা আবেগ আপ্লুত হয়ে সন্তানের জন্য তারা দিশেহারা হয়ে গিয়েছে। তারা নিজেরা নিজেদেরকে অস্বস্তির মাঝে ফেলে দিয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, নিজেদের জীবন বিপন্নর দিকে চলে যাচ্ছে। তাহলে নিজেদেরকে একটা কন্ট্রোলের ভিতরে রেখেই আপনার আবেগকে সংযত করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হোক সেটার উপরে আপনাকে ভরসা করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একটা মানুষ ধর্ম সম্পর্কে অনেক বেশি জানে, কোরআন এবং হাদিসের বিশদ জ্ঞান তার ভিতরে রয়েছে, কিন্তু দুনিয়াবি জ্ঞান সে একেবারে জিরো টলারেন্স, কিচ্ছু জানে না। জানেও সামথিং, 5%, 4%, 10% জানে, এর বেশি সে জানে না। আরেকজন ব্যক্তি, সে দুনিয়া সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন সে করেছে। এই পৃথিবীকে কিভাবে সাজাতে হবে, কিভাবে পৃথিবী ডেভেলপ করা যাবে, উন্নতি করা যাবে, এই ডেভেলপমেন্টের কাজটা সে খুব ভালোভাবে জানে, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে নেই। আবার আরেকটা লোক কোরআন হাদিসের জ্ঞানও রয়েছে, দুনিয়াবি জ্ঞান যেটা দরকার সেটাও রয়েছে। পৃথিবীকে কিভাবে ডেভেলপ করতে হবে, ডেভেলপমেন্টের এই আইডিয়াটাও তার ভিতরে রয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞানও তার ভিতরে বিদ্যমান রয়েছে। এই তিনটা শ্রেণীর মানুষের মাঝে কোন শ্রেণীর মানুষ ইসলামের কাজ এবং পৃথিবীতে আল্লাহ তাআলা যে জন্য তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই কাজ কতটুকু সে করতে পারবে বলেন তো? আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, কমেন্টে উত্তর দিয়ে দিবেন। তারপরে ছোট করে আপনাকে বলছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে কিন্তু বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইহকালীন কল্যাণ আল্লাহ তাআলার কাছে চাইতে বলেছেন, এবং পরকালীন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মাফও চাইতে বলেছেন। তাহলে আপনি ইহকালীন কল্যাণ এবং পরকালীন যে কল্যাণ, মুক্তি রয়েছে, দুটা বিষয় কিন্তু আপনাকে লাগবে। এর মানে এই নয় যে আপনি দুনিয়াকে চান না। আল্লাহ তাআলা আপনার জন্য কিন্তু এই অপশন খোলা রাখেননি যে আপনি পৃথিবীকে নিয়ে ভাববেন না, সমাজকে নিয়ে ভাববেন না, দেশকে নিয়ে ভাববেন না, দুনিয়াবি কোনো জ্ঞান আপনি রাখবেন না, শুধুমাত্র পরকালের জ্ঞান আপনার ভিতরে রাখবেন। এজন্য কিন্তু আপনাকে পাঠানো হয়নি। দিন দুনিয়া উভয়কে আপনাকে জানতে হবে। বরং এই আয়াতের মাঝে দিন এবং দুনিয়া উভয়কে আল্লাহ তাআলা কিন্তু একই আয়াতে একইভাবে বলেছেন। তাহলে আপনি যদি 24 ঘন্টার হিসাব করেন, 12 ঘন্টা দিনের জন্য আপনাকে চিন্তা করা উচিত ধর্মের জন্য, আর 12 ঘন্টা দুনিয়ার কীভাবে সুন্দর করে সাজাবেন এটা নিয়েও চিন্তা করা উচিত। এই দুটা বিষয়কে সামনে রাখতে চাইলে আপনাকে অবশ্যই ইসলামী জ্ঞানও অর্জন করতে হবে, দুনিয়াবি জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনার দ্বারা এই পৃথিবী উপকৃত হবে, পরকালীন জীবন আপনার সুন্দর হবে।